নবী আমার হজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়। ওই নবী তাইফের ময়দানে যাওয়ার পর তাইফের মধ্যে দুষ্ট কাফেররা ছিল। ওই কাফেরদের ছেলেদেরকে নবীর পিছনে নিয়ে দিত। মুহাম্মদ যদি আসে মুহাম্মাদের গায়ে পাথর নিক্ষেপ করবা। মুহাম্মদকে মুহাম্মদ বলে ডাকতো না, আমার মায়ের নবীকে মাজনুন বলে ডাকতো, অর্থাৎ পাগল বলে ডাকতো। আমার মায়ের নবীকে পাগল বলে খেতাব দিত। ওই নবী তাইফের ময়দানে আইসা মানুষের কাছে কাছে যায়, দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। নবী আমার কতটা কষ্ট করছে, দিনের বেলা দাওয়াত দিতে পারে না। তাইফবাসীরা নবীকে আঘাত করত। সকাল থেকে বিকাল পর্যন্ত আমার মায়ের নবীকে মারত। ইসলামের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে নিষেধ করে দেওয়া হয়। এ তাইফবাসীরা, আজকে তোমরা আমাকে মারলা, তোমরা যদি চিন্তা আমি কে, তাহলে আমার উপরে হাত তুলতা না। নবীকে কেমন আঘাত করছেন ভালো করে শুনে নেন। ও ভাই, ভালো করে শুনে নেন। নবীকে মারতে 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 নবীর এই মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভরে গেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় নবীজির জুতা মুবারক পর্যন্ত রক্ত দিয়ে আটকে গেছে। এই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা নবীকে সালাত জানায়, ও নবী, আপনি তাইফের ময়দানে কালেমার দাওয়াত দেন। এরা দাওয়াত গ্রহণ করতেছে না, দাওয়াত গ্রহণ করতেছে না। ও নবী, আপনি আমাকে একটু অনুমতি দেন, এই তাইফবাসীকে আমি জিবরাইল আমিন এই উল্টা দেব। নবী আমার কতটা রহমাতুল লিল আলামিন। জিবরাইল আমিনকে বলো, ভাই জিবরাইল, ওই তাইফবাসীরা আজ আমাকে চিনে নাই, এই জন্য আমার উপরে আঘাত করছে, আক্রমণ করছে, আমাকে মারছে। ও ভাই জিবরাইল, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, এদের জমিনটা যদি উল্টায় দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? আমি কার কাছে ইসলামের দাওয়াত দিয়ে যাব? ও ভাই জিবরাইল, আমাকে মারছে মারো, আমি তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠাইলেন। কেন আমি প্রতিশোধ গ্রহণ করব? আমি যদি প্রতিশোধ গ্রহণ করি, তাহলে কার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? ও ভাই জিবরাইল, এই তাইফবাসীদেরকে মারবা না, এদেরকে ধ্বংস করবা না। নবী আমার কান্না করে বলেন, ও ভাই জিবরাইল, এই তাইফবাসীরা আজ কালেমা গ্রহণ করে নাই, আজ ইসলাম গ্রহণ করে নাই। এদের সন্তানরা যারা পরবর্তীতে আসবে, এরা একদিন হইল কালেমা পড়বে। সুবহানাল্লাহ। একদিন হইল কালেমা পড়বে, একদিন হইল এরা ইসলাম গ্রহণ করবে, এরা একদিন আমাকে চিনবে। তখন শুধু আমাকেই চিনবে না, আমার জন্য তারা দোয়াও করবে। নবী আমার মরুভূমির মধ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য একজনের বাড়িতে চলে যায়, যা সালাম দিতেও পারে না, কারণ তারা মুসলমান হয় নাই। নবী যায় ডাকতে বলতেছে, ইয়া হালাল বাইত, ও ঘরওয়ালা, ও ঘরওয়ালা, ঘরের ভিতরে কেউ আসো কিনা? নবী আবার বলেন, আমি 3 দিন পর্যন্ত খানা খাইতে পারি নাই, আমার এই পেটের ভিতরে আমি পাথর বাঁধিয়া আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। নবী আবার ডাক দিয়ে বলেন, ও ঘরওয়ালা, ঘরের ভিতরে যদি কেউ থাকো, আমি 3 দিন পর্যন্ত খানা খাইতে পারি নাই, আমার এক গ্লাস একটু পানি দাও, আমার একটু খানা দাও, আমি একটু খানা খাই আবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাব। আমি মুহাম্মদ যদি বেঁচে থাকি, এই খানা যে আমাকে খাওয়াইলা, আমি এই খানা আবার পরিশোধ করে দিব।
একটু খানা দাও, খানা দাও, আমার এক গ্লাস পানি দাও, আমি এইটা খাইয়া আমি কালেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। ওই ঘরওয়ালার মধ্য থেকে একটা যুবক বের হইয়া, নবীকে তো খানা দেয় নাই, নবী চাইছে কাজ, এই জন্য নবীর সুন্দর গালের উপরে একটা থাপ্পড় লাগাইয়া দিছে। নবীর সুন্দর গালের উপরে থাপ্পড় লাগাইয়া দিছে। নবী আমার খানা খাইতে পারে নাই, দুর্বল হয়ে গেছে। নবী আবার জমিনের মধ্যে পড়ে কান্না করা শুরু করে দেয়, ও তায়েফবাসী, আজ আমি খানা চাইলাম, খানা দিলা না, বরঞ্চ আমারে থাপ্পড় দিলা। নবী আমার তখন ডাক দিয়া বলে, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা যদি থাকতো, আমার মা যদি থাকতো, তাহলে আমি তোমাদের থাপ্পড় খাইতাম না, আমি তখন তোমাদের থাপ্পড় খাইতাম না। আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার চোখের পানি ফালাই, আমি থাপ্পড় খাই, মার খাই। নবী আমার কষ্ট কইরা বলে, ও তায়েফবাসী, আমার যদি খানা না দিতা তাতে কোনো সমস্যা হইতো না, আমারে তোমরা মারলা, আমারে তোমরা মারলা, আজ তোমরা চিল্লা না, এমন একদিন আফসোস করবা আমার জন্য, তখন তোমরা কান্না করবা। এই জন্য বলে ভাই, ওই নবী শুধু আমাদের জন্য রহমাতুল লিল আলামিন নয়, তায়েফবাসীরা নবীকে যে কি কষ্ট দিছে, নবী যদি বলতেন ভাই জিবরাইল, এই তায়েফবাসীদেরকে উল্টায় দাও, ধ্বংস কইরা দাও, তাহলে এই তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা হালাক কইরা দিত, ধ্বংস কইরা দিত। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের মধ্যে এমন একজন নবীকে পাঠাইলাম, এতটাই রহমাতুল লিল আলামিন। নবীজি তায়েফবাসীদের জন্য বদদুয়া করে নাই। নবী যদি বদদুয়া করতেন, নবী যদি বলতেন ভাই জিবরাইল, এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, এদের জমিনটা উল্টায় দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জিবরাইলের মাধ্যমে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিত। নবী এই বদদুয়া করে নাই, কারণ নবী